হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রওনা দিয়েছি আমার প্রিয় সন্দ্বীপ থেকে ফেরি করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছি, তার উপরে অনেক গরম, মনটাও ততটা ভালো নেই, সব মিলিয়ে অনেক বিরক্ত ফিল করতেছি আমি। যেহেতু এই প্রথম আমার জীবনে ফেরি যাত্রা, তাই ভাবলাম আপনাদের মাঝে ফেরির পরিবেশটা তুলে ধরি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আমার এই ফেরি যাত্রা। বাড়ি থেকে বের হয়ে একটা অটো নিয়ে রওনা দিয়ে দিয়েছি গুপ্তছড়া ফেরিঘাটের উদ্দেশ্যে। আমি এবং আমার সন্দীপবাসী সবার এই রাস্তাটি পরিচিত, যদিও পরিচিত তবুও আমার কাছে এক অন্যরকম নতুন অনুভব হয়, যার কারণ রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর গাছগুলোর কারণে চোখ ফিরানো যাচ্ছে না এই রাস্তাটি থেকে। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর মুহূর্ত উপভোগ করাতে আমার মনটা কিছুটা হালকা হয়েছে। জীবনে প্রথম ফেরি ভ্রমণ, তাই ভাবলাম একা কেন, আপনাদেরকে নিয়েও উপভোগ করি। রাস্তার পাশে সুন্দর সুন্দর দোকান, তার উপরে অনেক বড় বড় মাঠ, সব মিলিয়ে আমাদের সন্দ্বীপের গ্রাম অঞ্চলটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। আপনাদের কাছে আমাদের সন্দ্বীপের ভিউ এবং পরিবেশটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। 8 ঘন্টা অটোতে বসে থাকার পরে ফাই চলে আসলাম গুপ্তছড়া ফেরিঘাটের কাছাকাছি। এখন সামনে যে বেরিবারটা দেখতে পাচ্ছেন, এই বেরিবারটা আমাদের গুপ্তছড়া ফেরিঘাটের কিছু আগে অবস্থিত। তো ফাইনালি আমরা সেই বেরিতে উঠে গেলাম। বেরি থেকে পূর্ব দিকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা গুপ্তছড়া ফেরিঘাটে। এখন আমরা অটো দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার একেবারে পূর্ব দিকে গুপ্তছড়া ফেরিঘাট অবস্থিত। এক সময় এই জায়গাগুলো গভীর বঙ্গোপসাগরে রূপান্তর ছিল, কিন্তু মহান রাব্বুল আলামিনের কিলি লেখালা গভীর বঙ্গোপসাগর থেকে গর্জে উঠেছে নতুন চর। সেই চরগুলোতে এখন হাজার হাজার মানুষের বসত বাড়ি, ভিটামাটি এবং চাষের জমি। সেই জমিগুলোতে তারা চাষ করে এক বছরের জন্য খাবার সংগ্রহ করে। তার পাশাপাশি সন্দ্বীপের শত শত বিরিক ফিল এই চরে অবস্থিত। দেখেন কত সুন্দর চর, চরের মধ্যে লেখা আই লাভ সন্দ্বীপ। সন্দ্বীপকে আমরা আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং সামনের দিকেও সন্দ্বীপকে ভালোবাসবো, যার কারণ সন্দ্বীপ আমাদের গর্ব। আমরা একেবারে ফেরিঘাটের খুব সন্নিকটেই চলে আসছি। এটা হচ্ছে আমাদের ফেরি দিয়ে আসা যাওয়া যে গাড়িগুলো, এই গাড়িগুলোর রাস্তা। এখন রাস্তাটির কাজ চলতেছে, খুব অল্প সময় আমাদের রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের পূর্ব সন্দ্বীপের নতুন উদ্বোধন করা ফেরিঘাট। অনেকক্ষণ অটোতে বসে থাকার পরে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমি আর আমার মামা হালকা একটু নাস্তা করে নিলাম। এখন দুপুর 2টা বাজে, অনেক গরম পড়তেছে, গরমের কারণে অনেক ক্লান্ত অনুভব হচ্ছে আমার কাছে। তো আমি রওনা দিয়ে দিয়েছি ফেরিতে উঠার জন্য। সামনে অনেক মানুষ অপেক্ষা করতেছে, জানি না তারা কি জন্য অপেক্ষা করতেছে। ওরা এখানে অপেক্ষা করার একমাত্র কারণ হচ্ছে অনেক জোয়ারের কারণে ফেরিতে উঠা কোনোভাবেই সম্ভব না। জোয়ারের কারণে অনেক গাড়ি অপেক্ষা করতেছে ফেরিতে উঠার জন্য। এই গাড়িগুলো যাত্রী নিয়ে ফেরির মাধ্যমে আসছে সন্দ্বীপ, আবার সন্দ্বীপ থেকে যাত্রী নিয়ে ফেরির মাধ্যমে রওনা দিয়ে দিবে চট্টগ্রামের উদ্দেশ্যে। তো দেখেন এখানে অনেক পানি, তার উপরে অনেক গরম, তাই ভাবলাম এখানে অপেক্ষা না করে ফেরিতে উঠে যায়। তাই একজন মানুষ 10 টাকা করে ছোট্ট একটা নৌকা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে ফেরির মধ্যে। তো দেখেন ছোট্ট একটা নৌকার মধ্যে কতজন মানুষ, সবাই 10 টাকা করে উঠে যাবে ফেরির মধ্যে। 10 টাকা দিলেও অনেক ভালো, যার কারণে উপরে অনেক গরম, তাই একটু স্বস্তি পাওয়ার জন্য চলে যাব ফেরির মধ্যে। ফেরির মধ্যে অনেক বাতাসের কারণে অনেক শান্তি লাগতে পারে আমাদের। এখন দুপুর 2:30 বাজে, এখনো অনেক জোয়ার। আমি ভাবতেছি কখন এই জোয়ার গুলো শেষ হোক, কারণ জোয়ার না কমলে চট্টগ্রাম থেকে ফেরির মাধ্যমে আসা সেই গাড়িগুলো সন্দ্বীপে নামতে পারবে না। তো ভিউয়ার্স, ফাইনালি উঠে গেলাম অবশেষে আমাদের সেই স্বপ্নের ফেরির মধ্যে। তো জীবনে প্রথম ফেরির মধ্যে উঠলাম, দেখি ভিতরের ভিউটা কিরকম আপনাদের মাঝে তুলে ধরবো। অনেক লম্বা এবং অনেক চওড়া, যার কারণ হচ্ছে ফেরি দিয়ে তো গাড়ি যাতায়াত করে। চট্টগ্রাম থেকে মালবাহী এবং যাত্রীবাহী যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখন ফেরির মধ্যে আছে। সেই গাড়িগুলো এখন জোয়ারের পানির কারণে নামতে পারতেছে না। জোয়ারের পানিতে কমে যাওয়ার পরে গাড়িগুলো নেমে যাবে সন্দ্বীপের মাটিতে। এরপরে ফেরিতে উঠে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা সেই গাড়িগুলো। ততক্ষণে আমি ভাবলাম ফেরিতে ঘুরে ঘুরে আপনাদের ফেরির ভিউটা দেখাই। তো আমি নিচ থেকে সিঁড়ি দিয়ে 2য় তলায় উঠে যাচ্ছি, যার কারণ হচ্ছে 2য় তলাতে মানুষ বসার সুন্দর একটা জায়গা আছে। তো দেখেন কত সুন্দর করে মানুষগুলো সিরিয়াল বাই সিরিয়াল চেয়ারের মধ্যে বসে আছে। যাত্রীরা যে রুমে বসে সেই রুমটা অনেক বড়। আমি সেই রুম থেকে বের হয়ে 3য় তলাতে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। 3য় তলাতে অবস্থিত ব্রিজ, সেই ব্রিজে দাঁড়িয়ে মাস্টার ড্রাইভাররা নিয়ন্ত্রণ করে ফেরি। যেখানে দাঁড়িয়ে মাস্টার ড্রাইভাররা ফেরি নিয়ন্ত্রণ করে সেই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিন চট্টগ্রাম থেকে কত বড় বড় মালবাহী ট্রাক আসছে সন্দ্বীপের উদ্দেশ্যে। উপরের ভিউটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই সেই ব্রিজ যেখানে মাস্টার ড্রাইভার এবং পাইলটরা দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করে আস্ত বড় একটা ফেরি। ব্রিজের পিছনে যে কেবিন গুলো দেখতে পাচ্ছেন, এই কেবিন গুলো হচ্ছে জাহাজের স্টাফ এবং বিভিন্ন পদ পদবীদের কেবিন। উপরের ভিউটা আমি আর দেখাইতে পারলাম না, যার কারণে উপরে ভিডিও করা নিষেধ আছে, তারা আমাকে ভিডিও করতে দেয় নাই। তাই আমি আবারও 2য় তলাতে চলে আসলাম, যেখানে যাত্রীরা অবস্থিত। এখনো প্রচুর জোয়ার না কমার কারণে চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো এখনো সন্দ্বীপের মাটিতে নামতে পারে না। তো দেখেন আমাদের সন্দ্বীপের কুলে ফেরির আশেপাশের ভিউটা কত সুন্দর। এই ভিউটা আমার কাছে অনেক 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 ভালো লাগতো। ফাইনালি অনেকক্ষণ পর জোয়ার কমে গেছে, তাই চট্টগ্রাম থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে আসা মালবাহী ট্রাকটা আস্তে করে নেমে গেল সন্দ্বীপের মাটিতে। তো দেখেন কত সুন্দর করে স্লো মোশনে নেমে গেল SM ট্রান্সপোর্ট এজেন্সি নামের এই ট্রাকটি। সেটি নামতে নামতে তার পিছনে থাকা আরেকটি মালবাহী ট্রাক নামার জন্য প্রস্তুত হয়ে গেল। এভাবে এক এক করে সবগুলো গাড়ি নামার পরে এর আগের টিপে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যে গাড়িগুলো আসছে, সেই সব যাত্রীবাহী এবং মালবাহী গাড়িগুলো উঠে গেছে ফেরির মধ্যে। তো সেই
গাড়িগুলো ফেরির মধ্যে উঠার ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না, যার কারণ আমার মোবাইলের চার্জটা একেবারে শেষ হয়ে গেছে। মোবাইলটা চার্জ দিতে হলে ফেরিটা চালু হতে হবে। অবশেষে ফেরিটা চালু হইল। তো আমার মোবাইলটা কিছুক্ষণ ফেরি থেকে চার্জ দিয়ে নিলাম। এরপর আমি পরের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো দেখেন কতগুলো মালবাহী এবং যাত্রীবাহী গাড়ি উঠে গেছে ফেরির মধ্যে। এই মালবাহী গাড়িগুলো চট্টগ্রাম পৌঁছে দিয়ে আবার চট্টগ্রাম থেকে মাল নিয়ে পরের টিপে রওনা দিয়ে দিবে সন্দ্বীপের উদ্দেশ্যে। এটা হচ্ছে ফেরির একেবারে পিছনের অংশ, যে দুইটা পাকার কারণে ফেরি চলাচল করে। পাকার গণনের গতির কারণে এই ফেরিটা সামনের দিকে অগ্রসর হয়। দেখেন পিছনের পানিগুলো কিভাবে কাটতেছে। তো আজকের এই ফেরির ভিডিওটা আমি অনেক রিস্ক নিয়ে করছি, যার কারণ হচ্ছে ফেরিতে কর্মরত একটা ছেলে আমাকে ভিডিও করতে না করছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমার এই ভিডিও করাতে কারো কোনো প্রাইভেসি নষ্ট হয় নাই, তবুও কেন তারা বারণ করে। যাই হোক, তবুও আমি তার কথা শুনি নাই, আমিও যেভাবে হোক ভিডিও করছি। জীবনে কিছু একটা করতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, সবগুলো মেনটেন করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো দেখেন কতগুলো গাড়ি চট্টগ্রাম যাওয়ার জন্য ফেরিতে উঠেছে। এইভাবে আমাদের স্বপ্নের ফেরিতে উদ্বোধন হওয়ার পরে এই গাড়িগুলো চট্টগ্রাম টু সন্দ্বীপ, আবার সন্দ্বীপ টু চট্টগ্রাম আসা যাওয়া করতেছে। তো আমাদের সন্দ্বীপের জনগণের অনেক পুরানো একটা স্বপ্ন ছিল এই ফেরিতে। তো অবশেষে সেই স্বপ্নটা বাস্তব হয়ে সবার মুখে হাসি ফুটালো এই ফেরি চলাচল শুরু হয়ে। তো আপনাদেরকে তো এতক্ষণ পর্যন্ত দেখাইলাম ফেরির পিছনের অংশ ও ভিতরের অংশ। চলুন দেখে আসি ফেরির সামনের অংশ। এ হইল ফেরির একেবারে সামনের অংশ। এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল একেবারে শেষ পর্যন্ত গাড়িগুলো পার্কিং করা থাকে। দেখেন একেবারে সামনে কয়েকটা গাড়ি আছে, কিন্তু তার পরের জায়গাটা একেবারে খালি। খালি থাকার একমাত্র কারণ হচ্ছে যাতে গাড়িগুলো ঘুরিয়ে নামতে পারে। এ হইল আমাদের ফেরির টিকিট। একটি যাত্রীর বিনিময় তার দাম মাত্র 80 টাকা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পাই চলে আসলাম চট্টগ্রামের কিনারায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের সন্দ্বীপের জেলা চট্টগ্রাম। দেখেন চট্টগ্রামের পাহাড় এবং গাছপালাগুলো এখান থেকে দেখা যাইতেছে। অনেক সুন্দর লাগতেছে এবং তার সাথে সাথে অনেক খুশি লাগতেছে। খুশি তো লাগার কথা, যার কারণ হচ্ছে এই জীবনে এই প্রথম স্বপ্নের ফেরি দিয়ে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতেছে। ঠিক অল্প সময়ের মধ্যে আমাদের এই স্বপ্নের ফেরিটা ভিড়ে যাবে বাঁশবাড়িয়া ঘাটে অবস্থিত একটা পল্টনের সাথে। এই ফেরিটি সন্দ্বীপ থেকে আসলে এই বাঁশবাড়িয়া ঘাটে এই ভিড়। আবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাইতে হলে এই বাঁশবাড়িয়া ঘাট থেকেই তারা রওনা করে। তো ভিউয়ার্স, ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের সেই ভালোবাসার চট্টগ্রামে। তো দেখেন সবাই ফেরি থেকে নেমে গেছে, অপেক্ষা করতেছে ফেরির প্লেটটা নামানোর জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আমরা সন্দ্বীপের মানুষ, আমরা সবাইকে ভালোবাসতে জানি, সবাই আমাকে ভালোবাসা দিবে। আর আমার এই ফেরি ভ্রমণের ভিডিওটা যদি আপনাদের কাছে এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো ও ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।